আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমরা সকলে মিলে ঝোলাবাতি করব। তো ঝোলাবাতিতে আমরা আজকে মোরগ পোলাও রান্না করব। তার জন্য আমি রোজগুলা ভাজা নিব। তো এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিব। এখন আমার প্রায় তেল গরম হয়ে গেছে। এখন আমি মুরগিগুলা ভাজা নিব। তো এভাবে এখন আমি মুরগিগুলা ভাজা নিব। তো হঠাৎ করে মনে পড়লো, তার জন্য আমরা আজকে রান্না বাড়াটা আজকে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা রান্না করতেছি। তো এইভাবে আমি সম্পূর্ণ সবগুলো মুরগি ভাজা নিব। তো এখন আমার মুরগি প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারির জন্য পেঁয়াজগুলো এখন আমি ভালো করে ভাজা নিব। তো এখন আমি পেঁয়াজগুলো যখন দিচ্ছি তখন তো চিপে দেখাতে পারিনি। তো পেঁয়াজগুলো আমরা বাইটা নিয়েছি। এখন আমি তেলে কিছুক্ষণ ভাজা নিব। তো আজকে আমি রান্না করব রোস্টের মশলা দিয়ে রান্না করব রোস্ট। তো তার জন্য এখন আমি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আবার এখানে একটু টুইস্ট হচ্ছে, আমরা কোরিয়াটা একটু চেঞ্জ করছি। ওই কোরিয়াটা ছোটো হয়ে যায়, তার জন্য আমরা কোরিয়াটা একটু বড় কড়াইতে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজগুলোতে একটু আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। রোস্টের মশলা দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, এগুলো দিয়ে এখন আমি রান্না করে নেব। তো এইভাবে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছু কাঁচামরিচের সাথে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন আমি গরুর দুধ দিয়ে দিয়েছি। তো এইভাবে আমার আবারও সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন ঝোলের জন্য তো আমি পানি দিয়ে দিয়েছি। এখানে ভালো করে এখন আমি রান্না করে নেব। তো এখানে সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি। এখন তরকারি প্রায় বড় কষা পড়ছে। এভাবে আমার এখন প্রায় রান্না হয়ে গেছে রোস্ট। তো এখন আমি পোলাওটা বসাবো। তার জন্য পাতিলাতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখন দারচিনি এলাচগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে এখন কিছুক্ষণ ভাজে নিব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আজকে এগুলো পেঁয়াজ দিয়ে রান্না করবো না, আমি একটু অন্যরকমভাবে রান্না করবো। তো এইভাবে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। চাউলে যতটুকু পরিমাণে পানি লাগবে আমি সম্পূর্ণ ততটুকু পানি দিয়ে দেবো। এখন আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, সাথে কিছু গরুর দুধ দিয়ে দিয়েছি। তো এইভাবে এখন আমি পানিটা বলক আসা অপেক্ষা করবো। তো এখন আমার প্রায় বলক এসে পড়ছে। এখন আমি পোলার চালগুলো দিয়ে দিব। তো এইভাবে আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব। আবারও কিছুক্ষণ বলক আসা রাখতে আমি আবারও কিছুক্ষণ রান্না করবো। এবার প্রায় বলক এসে পড়ছে। এখন আমার ভাত প্রায় হাফ হয়ে গেছে। এখন আমি দমে বসিয়ে দেবো, তার জন্য চুলা থেকে হাঁড়ি নামিয়ে নিয়েছি। তো এখন আমি কয়লাগুলো দিয়ে দমে দিব, আধা ঘন্টার জন্য দমে দিব। তো এখন আমি আধা ঘন্টার জন্য দমে দিয়ে দিচ্ছি। তো এভাবে এখন আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি ভাতটায় একবার প্রথম নেড়ে দিব। তো তারপরে আবার ফিরে 10 মিনিট পর আবার একটু নেড়ে ছিঁড়ে তারপর রান্না করি। তো এভাবে এখন আমার প্রায় রান্না হয়ে আসছে। আজকের মতো আমাদের এখানে ঝোলাবাতি রান্না শেষ। তো আমাদের ঝোলাবাতি কীরকম হয়েছে সকলে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আমাকে সকলে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।